সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি। আজ সকালে বৃষ্টি একদম নেই। ঘুম থেকে উঠে দেখি ঝলমলে রোদ উঠেছে। তারপরে ঘুম থেকে উঠে রান্নাঘরের দিক তাকাতেই দেখি আওয়াজ হচ্ছে। সেটাও একটা সারপ্রাইজ আমার জন্য। তো সেটা আমি আপনাদের দেখাবো পরে। তো আমি রেডি হয়ে নিচ্ছি। লাল শাড়ি আমার ভীষণ প্রিয়, হলুদও আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের, লাল হলুদ। তো আমি রেডি হয়ে চলে যাব ঠাকুর ঘরে। তো দেখুন ছেলে এখনও ঘুমাচ্ছে। তো একটু পরে ও উঠেই ইউনিভার্সিটি চলে যাবে। ওর জন্য সব ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, খেয়ে যাবে, নিয়ে যাবে। এই আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা না আমার বেশ ছোট। যখন আমরা ঘর করি তখন বুঝতে পারিনি, ভেবেছিলাম এই ছোট ঘরেই হয়ে যাবে, কিন্তু এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে। সবথেকে বেশি অসুবিধা হয় লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো যখন করি, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে এত জায়গা লাগে, কিন্তু এই ঘরটাতে হয় না। পাশেই ছেলের ঘর, ওই ঘরেই তখন আমরা সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোটা করে নিই। তো আমি সব ফুল বেলপাতা সব বাসিগুলো ঠাকুর বাসন নিয়ে চলে যাব, বাইরে রাখবো। আসলে বাসনটা আমাকে না মাজতে হয় না, যে আমাকে দুবেলা হেল্প করে যায় ওই এসে একটু পরে মেজে দেবে। তো আমি বাসনটা রেখে এখন আলতা পরে নেব। আলতা পরে আমি চলে যাব দোকানে। দোকানটা খুলে আমার ভাগ্নি আসবে, 11টায় ও আসে, তারপরে ও সামলায়। এবার ও আসলে পরে আমি চলে আসবো বাড়িতে, এসে পুজো দেবো। তো কেমন লাগে আপনাদের আমার চ্যানেলটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সঙ্গীতা বাঙালিয়ানা কিচেন। যদি ভালো লাগে ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন। আমার উঠে দেখিও না, আমার বান্ধবীরা আমাকে ঘুম থেকে উঠেই দেখি আমার মেয়ের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না। এই যে আলু ভাজা করে নিয়েছে, কি দারুণ ফুলেছে আমার মেয়ের হাতের রুটি। মাস্টার শেফ। যে মেয়ে একদিন কিচ্ছু করতো না, রোজ ওর বাবা বকাবকি করতো, আমি করতাম। আজকে দেখুন ওর হাতের রুটি। সব থেকে বড় কথা কি বলুন তো, কাউকে না জোর করে কিছু শেখাতে হয় না। বড় হওয়ার সাথে সাথে সে না আপনি আপই সব কিছু শিখে যায়। জোর করে কিচ্ছু করানো যায় না কাউকে দিয়ে। সে নিজেই বুঝতে পারে যে এখন আমি বড় হয়ে গেছি, আমার নিজের মা বাবার সাথে সাথে আমাকে মা বাবার কাজগুলোকে করতে হবে।